এবার কিছু বল। কি বলবো, হাই চ্যানেল, ওয়েলকাম টু মাই গাইস। কি বলবো, দুঃখের কথা, আজীবন একাই ঘুরলাম এতগুলা মিঙ্গেল মানুষের মাঝে। কেন, কিসের গাইড? আমি তো গাইড। ভাড়া করেন আমার। আপনার নাম কি দাদা? উসাইন মার্মা। একজন আমাকে বললো যে হাত দেন, লাগবে নাকি ধরতে? আমি বললাম আমাকে ধরতে হবে না, আমার হাজব্যান্ডকে ধরেন। এরকম সাহসী। ইয়েস, আই এম প্রাউডফুলি ডু দ্যাট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। ঠিক 3 মাস আগে সেপ্টেম্বরে বিলাইছড়ি রাঙামাটি গিয়েছিলাম। সেই ট্রিপের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। রাইট নাও আমরা কাপ্তাই ঘাটে আছি, যেখান থেকে বিলাইছড়ি যাওয়ার উদ্দেশ্যে ছোট বড় ট্রলার বা বোটগুলো ছেড়ে যায়। তো একটু আগে আমরা ব্রেকফাস্ট করে নেই বাজারের একমাত্র খাবার হোটেলে। যেহেতু এই বাজারে একটি মাত্র মানসম্মত খাবার হোটেল রয়েছে, তাই যে কারোর খুঁজে বের করতে খুব একটা সমস্যা হবে না। তো ভিউয়ার্স, বিলাইছড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন বোটে উঠে যাচ্ছি। আমরা 11 জনের জন্য 2 দিনের রিজার্ভ করে নিয়েছি বোট। তো আমাদের বোট 7,500 টাকায় রিজার্ভ করা হয়েছে। ওয়ার্কিং ডে অ্যান্ড উইকেন্ড হিসেবে কিছুটা কম বেশি হয়ে থাকে। আমরা উইকেন্ডে এসেছিলাম। তো আপনারা যখনই আসবেন এখানে বোট রিজার্ভ করার আগে অবশ্যই দামাদামি করে নেবেন। তো গাইজ, বোট জার্নি স্টার্ট হওয়ার পর সবাই খুব এনজয় করছিল। সকালের ওয়েদারটাও খুব জোস ছিল, তার সাথে কাপ্তাইয়ের ইমপ্রেসিভ ভিউ। কাপ্তাই আমার পছন্দের একটা চিলিং স্পট। এর আগেও আমি 2 বার এসেছিলাম। আমার লিস্টে ওভারঅল আন্ডাররেটেড একটা ট্যুরিস্ট এরিয়া। আপনারা অনেকেই হয়তো জানেন যে কাপ্তাই ন্যাচারাল কোনো লেক না, ম্যানমেড বা কৃত্রিমভাবে বানানো হয়েছিল। কিন্তু চোখের দেখায় কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটা একটা কৃত্রিম লেক। এই লেক এতটাই বড় যে রাঙামাটির 7টি উপজেলায় এটি বিস্তৃত। মানে চিন্তা করেন একবার, ইটস ম্যাসিভ। আপনারা এখন দেখতে পাচ্ছেন মোজাম্মেল ভাইয়ের এই ট্রিপের আইকনিক একটি পোজ। वाह क्या सीन है, वाह क्या सीन है। তো গাইজ, ঘন্টাখানেক চলার পর আমরা একটা আর্মি চেকপোস্টে এসে পৌঁছালাম। আমাদের সবাইকে এখানে এনআইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে এন্ট্রি করে তারপর যেতে হবে। এই 2 দিনের ট্রিপে সিকিউরিটি পারপাসে আরও বেশ কয়েকটা স্পটে এভাবে এন্ট্রি করতে হবে। আপনারা অবশ্যই এই ট্রিপের জন্য এনআইডি কার্ডের 5-6 কপি ফটোকপি নিয়ে আসবেন। 1 hour later. তো ভিউয়ার্স, 2 ঘন্টা জার্নির পর আমরা বিলাইছড়ি উপজেলায় পৌঁছালাম। তো এখন আমরা আজকে রাতে থাকার জন্য যে কটেজ বা গেস্ট হাউস বুক করেছি সেখানেই যাচ্ছি। ফ্রেশ হয়ে হাফ অ্যান আওয়ার পরই মুপ্পছড়া এবং নকাটা ঝর্ণার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। হয়ে গেল। তো ভিউয়ার্স, আমরা অল্প কিছু সময়ের মধ্যেই ফ্রেশ হয়ে ঝর্ণায় যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে আমরা আবার বোটে চলে আসলাম। তো এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি হাফ অ্যান আওয়ার বোট জার্নির পর আমরা আমাদের ট্রেকিং স্টার্ট করব। ভালো গেলে
তো ভিউয়ার্স, আমরা ফাইনালি চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আরও বেশ কয়েকটা গ্রুপ অলরেডি চলে আসছে। তো আমরা এখন যেখানে আছি সেটা একটি স্থানীয় দোকান। নৌকাটা এবং মুপ্পছড়া যাওয়ার জন্য এখানে প্রতিটা টিমকেই এন্ট্রি করতে হবে এবং একজন করে লোকাল গাইড সাথে নিয়ে যেতে হবে। ইন ডিটেলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দাদা 30 টাকা দিয়েন। আমি আপনাদেরকে কতগুলো দিতেছি দাদা? অনেক সুন্দর করে দেন। ভালো আছে তো নাকি ভালো দাদা, যদি নষ্ট হয় আমি আপনাদেরকে আরেকটা দিয়ে দিব। না না, এটা বৃষ্টিতে ভিজে ইয়া হয়ে গেছে। এগুলো তো পাকা। এখান থেকে হচ্ছে আমাদের গাইড নিতে হবে, লোকাল গাইড। তো প্রতি গ্রুপের জন্য হচ্ছে গাইড, একজন করে গাইড প্রতি 10 থেকে 12 জনের জন্য। কেন, কিসের গাইড? আমি তো গাইড। ভাড়া করেন আমার। আপনার নাম কি দাদা? উসাইন মার্মা। বাতিল ফুটেজ ইউজ করা যাবে না, প্রত্যেকটা ফুটেজ নষ্ট করে দিচ্ছে। এটা ষড়যন্ত্র চলতেছে, আমার ব্লগ করে দিচ্ছে না। এই যে আমি যতই ফুটেজ নষ্ট করি না কেন, এডিটের হাত কার কাছে? আমার কাছে। আমার সব এত কষ্ট করে ব্লগে আসাটাই আমার বৃথা। দেখবো আমি ব্লগে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন। ও জানে কে বাদ हम लोग पिक्चर खींचेंगे। তো গাইজ, আমরা ফুল রিদমে এখন ট্রেকিং স্টার্ট করলাম। আমি ফার্স্ট টাইম বিলাইছড়িতে আসলাম। আগে যারা এখানে এসেছে তাদের কাছ থেকে খুব পজিটিভ রিভিউ পেয়েছি। আই হোপ আমিও খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবো। তো গাইজ, আমরা হাফ অ্যান আওয়ার মতো ট্রেকিং করার পর ঝিরির পথগুলো পার হয়ে ঠিক এইরকম একটা লোকেশনে আছি, যেখানে বড় বড় গাছের জন্য ডিরেক্ট সানলাইট মাটি পর্যন্ত খুব একটা আসতে পারছে না। কিছুটা ডার্ক ভাইব পাওয়া যাচ্ছে এইখানে। আর কত দূর? আমি তো অনেক দূর। কয় মিনিট লাগবে? ধরো না, হাঁটতে পারলে তো প্রায় আধা ঘন্টা লাগবে না, হাঁটতে যদি না পারলে প্রায় লাগবে আধা ঘন্টা। আচ্ছা, এখন তো আপনারা যেভাবে হাঁটতেছি স্লো। হ্যাঁ, আমরা তো তাও হাঁটতেছি, আমাদের পেছনে যারা আছে ওরা তারও স্লো, অনেকে তাদের জন্য একটু লেট হচ্ছে। পাহাড়ি আখ সেই মিষ্টি, আসলে মিষ্টি। সেই রকম মিষ্টি। আমি বান্দরবনে আলীকদমে খাওয়া হয়েছিল, খুব একটা মিষ্টি ছিল না। এটা সেই মিষ্টি। দামতুয়া ট্রেকে If I can do, anybody can do. Yes. তোর জায়গা তুই এখন আসিস নাই। সাহসী পুরুষ। তোর জায়গা তুই এখন আসিস নাই। ভাই আপনি আমি যদি ভাই সামনে একটু আছে। ভাই আপনি কেমন সাহসী পুরুষ একটু বলেন তো। ভাই অনেক অপরিসীম, অপরিমেয় ওর জন্য নামই তো অসীম এবং পর্যাপ্ত। একটা উদাহরণ দেন তো কেমন সাহসী। একটু পরে আমার জন্য 3 জনকে লাগবে, আমি আগে থেকে বলে দিলাম। बस हवा निकल गई। হাত খালি করো। একজন আমাকে বললো যে হাত দেন, লাগবে নাকি ধরতে? আমি বললাম, আমাকে ধরতে হবে না, আমার হাজব্যান্ডকে ধরেন। এরকম সাহসী। Yes, I'm proudfully do that. তো ভিউয়ার্স, আমরা এখন ঠিক নকাটা ঝর্ণার ঠিক ওপরেই আছি। তো আমরা এখান থেকে আরেকটু ওপরে মুপ্পছড়া ঝর্ণায় যাব। তারপর ফেরার পথে ঠিক এখান থেকেই ড্রোন ভিউতে আপনাদের ইনসেন কিছু ভিউ দেখাবো।
তো ভিউয়ার্স ফাইনালি অলমোস্ট 2 ঘন্টার মতো ট্রেকিংয়ের পর আমরা মুপ্পছড়া ঝর্ণায় এসে পৌঁছালাম। অলরেডি ওয়াটারফলের পিসফুল সাউন্ড আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন। চলে আসছি আমরা মুপ্পছড়া। গাইস ট্রাস্ট মি, ওয়াটারফলটা কিন্তু যথেষ্ট বড়, বাট আনফর্চুনেটলি আজকে এনাফ পানির ফ্লো না থাকায় এটার পরিপূর্ণ সৌন্দর্যটা আপনাদের আজকে দেখাতে পারছি না। অ্যান্ড উইকেন্ড হওয়ার কারণে এই স্পটে অনেক বেশি ট্যুরিস্ট ছিল। তো ভিউয়ার্স আমরা অলমোস্ট 1 ঘন্টার মতো থাকার পর নকাটার উদ্দেশ্যে ব্যাক করছি। এই যে পাপন ভাই এখানে ভিডিওর ইন্ট্রো দিচ্ছে, এই যে ক্যামেরা, বারবার ব্যাড বাজ দিচ্ছি, স্ক্রিপ্ট ভুলে যাচ্ছে। One hour later. তো গাইস আমরা এখন ঠিক নকাটার আপার সাইডে চিল করছি, যেটা আপনারা এখন দেখতেই পাচ্ছেন। আমরা এখন যেখানে আছি সেখান থেকে ঝিরির পানি প্রায় 150 ফিট নিচে প্রবাহিত হচ্ছে 2টা স্টেপে, যেটা আপনারা এখন ড্রোন ভিউতে দেখতে পাচ্ছেন। এটাই নকাটা ঝর্ণা নামে পরিচিত। আমি তো ভিউয়ার্স আমরা এই দিক দিয়ে মুপ্পছড়া থেকে নামলাম। তো এই দিক দিয়ে আরেকটি রাস্তা চলে গেছে, এই দিক দিয়ে আমরা এখন নকাটার দিকে এগিয়ে যাব। আর এই যে আমরা এখন ফাইনালি মাইটি নকাটায় চলে আসলাম। এই কবিতাটা যদি আমি ফেসবুকে ছাড়ি আমার ব্যাগে চলছে অনেক অনেক জিনিস পাচ্ছে। One hour later. তো ভিউয়ার্স অলমোস্ট 1 ঘন্টার মতো নকাটার ঠান্ডা পানিতে গা ভেজানোর পর ফাইনালি আমরা ব্যাক করছি। মুপ্পছড়ায় পানি অনেকটা কম এবং ট্যুরিস্ট অনেক বেশি থাকার কারণে শরীর ভেজানোর মতো কমফোর্টেবল এনভায়রনমেন্ট মনে হয়নি আমার কাছে। বাট ট্রাস্ট মি গাইস, নকাটা আমাকে 100% পেসা উসুল এক্সপিরিয়েন্স দিয়েছে। এনাফ পানির ফ্লো ছিল, ঝর্ণার ফ্রেশ ঠান্ডা পানিতে তা অনেকক্ষণ এনজয় করলাম। আলহামদুলিল্লাহ ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়েই ব্যাক করছি বলা যায়। ডাক্তার সাহেব মনে করেন না, আরে তুমি এত দিদি আরো 2 গ্লাস দেন তো ভাই। দিদি আরো 2 গ্লাস কার থেকে নিয়ে দিন না কাটতে ভাই ফুড়ি ফুড়ি আগে দিও এটা কি এন্ডিং দিতেছ? হ্যাঁ এটা এন্ডিং দিতে আমাকে এন্ডিং। তো ভিউয়ার্স আজকের মতো ধূপপানি নকাটা মিশন শেষ। তো আমরা এখন ব্যাক করছি। কেমন লাগলো বাপুন ভাই? আজকে সহজ ট্রেকিং, রোদ একটু বেশি ছিল, পানিও তো কম ছিল। পানি যতটুকু ছিল ভালো ছিল, কারণ আরেকটু বেশি হইলে আবার পানি ঘোলা থাকে। নকাটাটা পুষায় দিছে আর কি, না? নৌকাটা পোষায় দিচ্ছে।
এই যে এখানে পাহাড়ি কলা। আর কি কি চান ভাই বলেন, আমি আপনার ম্যানেজ করে দেবো। আর জানেন পাটা পুতা দিয়ে এই আসেন রস বের করবো। সিরিয়ালি একদম মিষ্টি। তো গাইজ সন্ধ্যার ঠিক 1 ঘন্টা আগে কাপ্তাই লেক অ্যান্ড কালারফুল স্কাইয়ের কম্বিনেশনে ইনসেইন একটা ভিউ পাচ্ছিলাম। আরে আরেকটু আগে বললেই তুই তো এই ফুটেজটা দরকার ছিল। হ্যাঁ কি সুন্দর একটা ফুটেজ ছিল। বলে লাভ দিবি না? হ্যাঁ এটা বল বলো। এই এক ওই हम चिल कर रहे हैं हमारे को তো ভিউয়ার্স, কেমন ছিল আজকের বিলাইছড়ির ফার্স্ট ডে এপিসোড? নেক্সট ডে আমরা মাইটি ধূপপানি ওয়াটারফল কভার করতে যাব, যেটা হবে আরও অ্যাডভেঞ্চারাস টাফ ট্রেকিং দেন টুডে উইথ মোর ইনসেইন ভিউজ ফর শিওর। সো আই হোপ সবাই সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবেন। তো এখন আমরা দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি সন্ধ্যায়। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সবাই মারাত্মকভাবে ক্ষুধার্ত। ট্রেকিংয়ের পর খাবারটা যে কেমন লাগে তার জন্য অবশ্যই আপনাকে এরকম এক্সপিরিয়েন্স নিতেই হবে। তো আমরা ট্রেকিংয়ে যাওয়ার আগেই খাবার অর্ডার করে গিয়েছিলাম, আপনারাও তাই করবেন। সো আজকে আর কথা নয়, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন স্টে সেফ অ্যান্ড হেলদি। পিস। আপনি ধুইছেন না পাবন ভাই? ভাই সবজিটা এখানে নিয়ে আসো তো একটু।